শরীয়তপুরের ডামুড্যায় ভাগ্যের নির্মম পরিণতিতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম নামে ৩২ বছর বয়সী এক পোশাক শ্রমিক নারীর মৃত্যু হয়েছে। ঢাকায় ফেরার পথে ৯ বছরের ছেলেকে কোলে নিয়ে জীবনের নতুন দিন শুরু করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই পথই হয়ে উঠল তার শেষ পথচলা। সোমবার ১৭ নভেম্বর সকাল ৯:৩০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডামুড্যা শরীয়তপুর সদর সড়কে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা উপজেলার দাইমিচর ভয়রা এলাকায় আসাদ হাওলাদারের স্ত্রী। জীবিকার তাগিদে তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। রবিবার ছিল তার ছেলের আকিকার অনুষ্ঠান। রাতভর অতিথি আপ্যায়ন শেষে সোমবার সকালে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরছিলেন নাসিমা। ডামুড্যা থেকে অটোরিকশা যোগে শরীয়তপুর সদরে পৌঁছানোর পথে তার ওড়না পিছনের মোটরে পেঁচিয়ে মুহূর্তেই দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দৃশ্য দেখে তার ছেলেও অজ্ঞান হয়ে পড়ে। ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। একটি অসতর্ক মুহূর্ত ছিন্নভিন্ন করে দিল একটি পরিবার। মায়ের মৃত্যুর এমন নির্মম দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়া শিশুটি এখন শোকাহত। সচেতন নাগরিকদের মতে এ ধরনের দুর্ঘটনা রোধে ছোট যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।